2026 সালে অনেক ইউটিউবার তাদের চ্যানেল নেম চেঞ্জ করছে, কারণ এখন ট্রেন্ড হচ্ছে ছোট এবং সহজ এবং সার্চেবল এবং ফ্রেন্ডলি নাম। আজকে দেখাবো 2টি উপায়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল নেম আপনি পরিবর্তন করেন। একদম প্রফেশনালভাবে যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে আপনাকে ক্রোমো ব্রাউজার দিয়েই আপনাকে চ্যানেলটি নাম চেঞ্জ করতে হবে। আরেকটি উপায় হচ্ছে ইউটিউব অ্যাপস দিয়ে একদম সহজভাবে। দুটো পদ্ধতি আপনাদের দেখাবো, আর সবচেয়ে আমার মতে বেস্ট হচ্ছে ক্রোমো ব্রাউজার দিয়ে। ক্রোমো ব্রাউজারটা আগে দেখিয়ে দিচ্ছি আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে, তারপর আপনাকে ইউটিউব অ্যাপসে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দেব, আর কিভাবে করলে আপনার চ্যানেল র্যাঙ্ক করবে সেটাও আজ বুঝিয়ে দেবো আপনাদের। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, আর নতুন নতুন ট্রিক্স পেতে চ্যানেলের বেল আইকনটি অন করে দিন। গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে আপনার ওয়াইটি স্টুডিওতে যাবেন। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনাকে অবশ্যই ডেস্কটপ মোডে আপনি করে নেবেন, একদম ডেস্কটপ মোডে। তারপর ওয়াইটি স্টুডিওর যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, ঠিক যেটা আমি দেখাচ্ছি কাস্টমাইজ, এই কাস্টমাইজে আপনি ক্লিক করবেন। দেখেন সরাসরি আপনার চ্যানেলের নাম আসছে, এখানে আপনার ছবি, আপনার ব্যানার সবগুলি দেখাচ্ছে। আপনি সরাসরি আপনি নামের জায়গায় ক্লিক দিবেন। ক্লিক করার পর আপনার কি নাম লাগে আপনার ছোট করে সেই নামটি বসিয়ে দিবেন, কারণ নতুন নাম রাখার কিছু টিপস আছে যা ছোট রাখলে আপনার নিচ রিলেটেড কিওয়ার্ড রাখাও ভালো, যেমন টেক টিপস, গেমিং। নিচ অনুযায়ী আপনি যদি রান্নার করে থাকেন অবশ্যই সেই ধরনের কিওয়ার্ড আপনি ব্যবহার করবেন। তারপর স্পেলিং একদম সহজ ব্যবহার করতে হবে। আর আপনার হ্যান্ডেল বারটা যেটা ইউজার নেম একই রাখবেন, নামের সাথে একদম অ্যাডজাস্ট করে রাখবেন। আপনার হ্যান্ডেল বারটা যা আপনার নাম তাই একদম সেম রাখবেন। তারপর আপনি এখানে অ্যাড এ লিঙ্ক দেখতে পাচ্ছ, ডেসক্রিপশন, ইউআরএল কোড, এগুলি আপনি বসিয়ে নেবেন। ইমেল দেখতে পাচ্ছ এখানে, ইমেল আপনার যেটা দিয়ে ইউটিউব খুলছেন সেটাও দিতে পারেন এবং এক্সট্রা ইমেলও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপর আপনার এখানে আছে হচ্ছে ডেসক্রিপশন, সবগুলি আপনাকে পূরণ করে তারপর আপনি এখানে পাবলিশ করে দিবেন, ওকে করে দিবেন। আর আরেকটি বিশেষ কথা হচ্ছে আপনি যখন 14 দিনের মধ্যে সর্বোচ্চ 2বার আপনার চ্যানেলের নাম পরিবর্তন করতে পারবেন। যদি 2বার পরিবর্তন করে ফেলেন তবে তৃতীয়বার বদলাতে হলে আপনাকে অবশ্যই আরও 14 দিন অপেক্ষা করতে হবে। তাই নাম সিলেক্ট করার সময় অবশ্যই ভেবেচিন্তে করবেন। আর সবচেয়ে বড় সতর্কতা হচ্ছে আপনার চ্যানেল যদি ভেরিফিকেশন বেজ বা নামের পাশে টিক মার্ক থাকে তবে নাম পরিবর্তনের সাথে সাথে টিক মার্কটি চলে যাবে, আপনাকে আবার নতুন করে ভেরিফিকেশনের জন্য আবেদন করতে হবে। তাই আপনারা যারা টিক মার্ক দিয়েছেন তারা সাবধান, নাম পরিবর্তন করার সময় অবশ্যই আপনার টিক মার্ক উঠে যাবে, তাই ভেবে চিন্তে করবেন। আর দ্বিতীয় যে সেটিংসটা আছে নাম চেঞ্জ করার একদম সহজ ইউটিউব অ্যাপস দিয়ে, সেটাও দেখাচ্ছি, অপেক্ষা করুন আর দেখুন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। এই যে প্রসেসটা নাম চেঞ্জ করার, এটা একদম সহজ, এটা অফিসিয়াল ইউটিউব অ্যাপস দিয়ে আপনি করতে পারেন একদম সহজে। এর জন্যই সহজ, এখানে শুধু নাম চেঞ্জই করতে পারবেন। অনেকগুলো ফাংশন যে আপনাকে দেখালাম নাম চেঞ্জ করার সময় গুগল ক্রোম ব্রাউজার দিয়ে যে দেখালাম ওয়াইটি স্টুডিওতে গিয়ে, সেরকম কিন্তু অনেকগুলি ফাংশন কিন্তু এখানে পাবেন না, শুধু এখানে নাম চেঞ্জটাই পাবেন। এডিটে ক্লিক করবেন, প্রোফাইলে যাওয়ার পর এডিট, এই যে এডিট, চ্যানেল এডিটে যাওয়ার পর আপনি নাম দেখতে পাচ্ছেন, নামে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি একটু সরিয়ে নেবেন, নামটি সরিয়ে নেন আগের। তারপর আপনি নতুন যে কোনো নাম আপনি বসিয়ে দিয়ে সেভ, যে লেখাটা দেখতে পাচ্ছেন এখানে সেভ দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার নামটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু হ্যান্ডেল বারটা চেঞ্জ হয়নি সাথে সাথে, কিন্তু হ্যান্ডেল বারটা নাম অনুযায়ী আপনি চেঞ্জ করে নিতে পারেন। ঠিক সেম প্রসেস। এখন বলুন তো দর্শকরা কোনটি আপনার সবচেয়ে ভালো লেগেছে প্রফেশনালভাবে, সেটা আপনার উত্তর দিন, কমেন্টে জানান। আমার 1 না 2 যেটা আমি মাত্র শেষ করলাম, এটা কোন নাম চেঞ্জটা আপনার ভালো লেগেছে কমেন্টে জানাবেন। আর নতুন হতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।